এবার আমরা দেখে নিই বিটওয়াইজ শিফট অপারেটরস। তো সি তে দু ধরনের শিফট অপারেটর আছে, লেফট শিফট আর রাইট শিফট। তো এদিকে আমরা অপারেন্ডটা লিখবো আর এদিকে একটা নাম্বার লিখবো যে কতগুলো ঘরে আমরা সেটাকে শিফট করতে চাই। একটু পরে বুঝতে পারবে কিরম ভাবে, ঠিক আছে। An operand is an integer expression on which we have to perform the shift operator. তো অপারেন্ড বলতে আমরা কি বলি, যেগুলো ধরো এ বি সি যেগুলোর উপরে আমরা ক্যালকুলেশন করি সেগুলোকে বলে অপারেন্ড। আর এনটা হচ্ছে যেটা আমি বললাম যে কতগুলো ঘর বা কতগুলো পজিশন শিফট করবো আমরা সেই এক্সপ্রেশনটাকে, ঠিক আছে। এবার দুটো শিফটের মধ্যে ডিফারেন্স কি, লেফট শিফট অপারেশন উইল শিফট দ্য n নাম্বার অফ বিটস টু দ্য লেফট সাইড, এটা লেফট সাইডে শিফট করবে, ঠিক আছে। দ্য লেফট মোস্ট বিটস ইন দ্য এক্সপ্রেশন উইল বি পপড আউট অর ডিলিটেড and n bits with the value 0 will be filled on the right side. তো লেফট সাইড থেকে ডিলিট হয়ে যাবে আর কতগুলোই ভ্যালু রাইট সাইডে 0 হয়ে যাবে। সেরকম ভাবেই রাইট শিফটের জন্য ঠিক উল্টো হবে, মানে রাইট মোস্ট n bits will be popped out মানে ডিলিট হয়ে যাবে আর লেফট সাইডের ডিজিট গুলো 0 দিয়ে ফিল হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে দেখে নি। এক্সাম্পল, x is an integer with data 1111. After performing shift operation the result will be, এখানে আমরা কি করছি, x হচ্ছে 1111, তো x লেফট শিফট 2 তো মানে রাইট সাইডের গুলো ডিলিট হয়ে যাচ্ছে লাস্ট দুটো ডিজিট আর সেখানে আমরা 0 বসিয়ে দিচ্ছি। সেরকম ভাবে রাইট শিফটের জন্য আমরা লেফটের দুটো ডিজিট কি হচ্ছে সরে যাচ্ছে, ওইদিকে ডিলিট হয়ে যাচ্ছে আর তার জায়গায় আসছে 0. Shift operators can be combined, then it can be used to extract data from the integer expression. Let us write a program to demonstrate the use of bitwise shift operators. তো এটা একটা প্রোগ্রাম আছে সি তে যেটাতে আমরা bitwise অপারেটর শিফট অপারেটর ইউজ করে সেটার ভ্যালুটা বার করলাম, ঠিক আছে। তো a20 মানে 21 এর ইকুইভ্যালেন্ট এখানে আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি, ঠিক আছে। তো a শিফট 2 করেছি এখানে, c ইকুয়াল টু a শিফট 2, c হচ্ছে আর একটা ইন্টিজার নিয়েছি যেটাতে আমরা এইটার রেজাল্টটা স্টোর করছি। তো এটা আমরা দেখছি শিফট 2 করলে এখানে এই ভ্যালুটা আসছে, এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে দিয়ে এটার রেজাল্ট হচ্ছে 80। আবার ঠিক এটাতেও রাইট শিফট ইউজ হচ্ছে, রাইট শিফট ইউজ হচ্ছে 05। তো এখানেও সেরকম ভাবে আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি যে এখানে লেফট থেকে ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে এখানে 00 স্টোর হচ্ছে, বাকি ডিজিট গুলো রাইটে শিফট হয়ে যাচ্ছে। তো এটা আমরা প্রোগ্রামিংটা করে দেখতে পারি কম্পিউটারে রান করে। তো এটার আউটপুট গুলো এটা জাস্ট এখানে 5 হবে আর এই ক্ষেত্রে এটা 80 হবে। এখানে একটা গোটা এক্সাম্পল আছে বিটওয়াইজ অপারেটর দিয়ে ইউজিং সি। তো সবকটাই ইমপ্লিমেন্টেশন আছে এখানে, যেমন এন্ড, অর, সর, নট মানে ইমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট যেটা, আর এখানে দুটো শিফট অপারেটর। তো রাফলি একবার দেখে নিচ্ছি কি কি আছে। এ আছে 60, বি হচ্ছে 13, তো এই দুটো বাইনারি ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। তো এ এন্ড বি করে আমরা সেই সেম জিনিস করছি যে যেখানে যেখানে শুধু দুটো 1 আছে সেখানে 1 হচ্ছে আর যেখানে দুটো 1 নেই সেখানে 0 হচ্ছে। আবার এ আর বি এর ক্ষেত্রে যেখানে যেখানে অ্যাটলিস্ট একটা করে 1 আছে সেখানে সেখানে 1 হচ্ছে আর যেখানে দুটো 0 আছে সেখানগুলো 0 হচ্ছে। এ আর বি মানে শুধু এক্সক্লুসিভ অর, যেখানে যেখানে শুধু মাত্র একটা 1 আছে, একটার বেশি না একটার কমও নয়, সেখানে 1 হচ্ছে, বাকিগুলো জায়গায় 0 হচ্ছে। কমপ্লিমেন্ট এ মানে হচ্ছে যেখানে 0 আছে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, শুধু এইটার জন্য এ এর জন্য। এ শিফট 2 মানে সেই সেম জিনিস, শিফট করে আমরা 0 অ্যাড করছি লেফটে আর রাইট শিফটের জন্য তাই এখানে আমরা 0 অ্যাড করছি শিফট করার পর। একবার দেখে নিই কি কি দেখলাম আমরা এই গোটা bitwise operator ভিডিওগুলোতে। Bitwise operators are special operator set provided by C. They are used in bit level programming. These operators are used to manipulate bits of an integer expression. Logical, shift, complement are the three types of bitwise operators. Bitwise complement operator is used to reverse the bits of an expression. তো bitwise operator খুবই একটা ইম্পর্টেন্ট পোর্শন, তো বিভিন্ন ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়, তো এগুলো জানা খুবই দরকারি। তো আই হোপ সবাই বুঝতে পেরেছে। যদি কোনো অসুবিধা হয় আমরা তো আছি, আমরা যতটা পারবো আমাদের দিক থেকে করব।
আর আই হোপ তোমাদের ভিডিওগুলো বুঝতে অসুবিধা হয়নি। থ্যাংক ইউ।